আসসালামু আলাইকুম, কেমন আছো আপুরা তোমরা সবাই? তো এটা হচ্ছে মিক্স খিচুড়ির একটা রেসিপি। সবাই খিচুড়ি রান্না করতে পারো। এটা একদম সিম্পল, ঝামেলা ছাড়া একটা খিচুড়ি আমি ইফতারের জন্য বানাইছিলাম। আমার অনেকদিন ধরে খিচুড়ি খেতে ইচ্ছা করতেছিল। তো আমি এখানে 3 পদের ডাল দিয়ে দিছি। বুটের ডাল দিছিলাম, মুগ ডাল দিছিলাম আর মসুর ডাল দিছিলাম। মুগ ডালটা অ্যাকচুয়ালি ভেজে তারপরে ভিজায় রাখছিলাম, আর হচ্ছে বুটের ডালটা আগে ভিজায় রাখছিলাম। তো 3 পদের ডাল দিয়ে দিছি, বেশি করে পানি দিয়ে দিছি, আদা বাটা রসুন বাটা দিছি। এখানে আমি পরিমাণ মতো লবণ দিব। তারপরে হচ্ছে এখানে আমি অল্প একটু হলুদের গুঁড়ো আর হচ্ছে অল্প একটু মরিচের গুঁড়ো দিব। দ্যাটস ইট, খিচুড়ির ঝামেলা শেষ। তুমি খিচুড়িটাকে এবার পানিটাকে সিদ্ধ হতে দাও, চালটাকে সিদ্ধ হতে দাও। আসলে ল্যাটকা খিচুড়ি না আমার অনেক বেশি পছন্দ। ল্যাটকা খিচুড়ি হোক, ভুনা খিচুড়ি হোক, যেই খিচুড়ি হোক আমার অনেক পছন্দ। আমার অনেকদিন ধরে খিচুড়ি খাইতে ইচ্ছা করতেছে, রান্না করব করে করা হইতেছিল না। খিচুড়িটাতে আমি ভেজিটেবলস অ্যাড করব। তোমরা তোমাদের পছন্দের মতো ভেজিটেবলস দিতে পারো, আর যদি ভেজিটেবলস না দাও এই পর্যায়ে খিচুড়িটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে। আমি যখন চাল আর ডালটা যখন 80% সেদ্ধ হয়ে গেছে তখন আমি কিছু ফ্রোজেন ভেজিটেবলস আর ব্রোকলি দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দের মতো যে কোনো ভেজিটেবলস অ্যাড করতে পারো যা তোমাদের ফ্রিজে অ্যাভেলেবেল আছে। আমি এখানে কিছু হ্যালোপিনো দিয়ে দিলাম, আর কোনো কিছু দিব না। খিচুড়ি যখন গরম গরম খিচুড়িতে যখন ভেজিটেবলসগুলো দিলাম তখন ভেজিটেবলসগুলো এমনি সিদ্ধ হয়ে যাবে। তো আমি প্রায় 5 মিনিটের মতো রান্না করছি। দেখো কত সুন্দর গর্জিয়াস একটা খিচুড়ি হয়েছে। আমি এখন এই খিচুড়িটাতে একটা বাগার দিব, মানে ঘি আর সরিষার তেল দিয়ে খিচুড়িটাকে বাগার দিব। তো আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম 1/4 কাপ, আর হচ্ছে ঘি দিয়ে দিলাম। তো আমি এর মধ্যে হচ্ছে রসুন কুচি দিব, পেঁয়াজ কুচি দিব, তারপরে হচ্ছে কিছু এখানে তোমরা শুকনো মরিচ দিতে পারো। বাট আমি থাই চিলি আমার কিছু রয়ে গেছিলো, ওই পেরি পেরি চিকেন বানিয়েছিলাম, তো আমি চিন্তা করলাম যে থাই চিলিগুলো এখানে দিয়ে এই খিচুড়িতে আমি আর কোনো ঝাল বা কোনো কিছু দিব না, মানে মরিচগুলোকে আস্তে আস্তে করে দিচ্ছি, আর হচ্ছে কিছু ধনিয়া পাতা কুচি করে দিচ্ছি। আমি এখন খিচুড়িটাকে বাগার দিয়ে নিচ্ছি। এবং এই খিচুড়িটা মানে ইফতারিতে খাইছি। অ্যাকচুয়ালি সিলেটের যারা তারা কিন্তু খিচুড়ি ইফতারিতে খায়, ওদের একটা মেইন ডিশ হচ্ছে খিচুড়ি। অন্য সব খাবারের মধ্যে তাদের খিচুড়ি থাকবেই। তো আমি এই খিচুড়িটাকে বাগার দিয়ে দিলাম। আর এই পর্যায়ে তোমরা চাইলে আরও ঘি অ্যাড করতে পারো। আমি আর একটু ঘি অ্যাড করছিলাম, কারণ খিচুড়ির মধ্যে যত বেশি ঘি দাও না কেন মনে হয় যে কম ঘি। এবং আমি তো এখানে অ্যাড করছিলামই, তারপরে আমি আবার খাওয়ার সময় আবার একটু ঘি নিয়ে নিয়েছিলাম, কারণ খিচুড়ির সাথে আমার হচ্ছে ঘি আর লেবু আর মাংসের ঝোল আমার অনেক পছন্দ। তো যাই হোক, তোমাদের রোজা কেমন কাটতেছে জানায়ও। আর আমার দেখো মজার হেলদি একটা খিচুড়ি, সেটা ডান হয়ে গেছে। আমি হচ্ছে খিচুড়ির সাথে খাসির মাংস রান্না করছিলাম ইফতারের জন্য। তো এই তো, তোমরা ভালো থাকবা, তোমাদের জন্য অনেক দোয়া রইলো। আর তোমাদের রোজাটা যাতে অনেক ভালোভাবে কাটে, আল্লাহর ইবাদত করতে পারো, আমার জন্য দোয়া করো। আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ, বাই, ভালো থাকো।